আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আরদিন কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মচমচ মজাদার আলুর চপ রেসিপি। এভাবে যদি আলুর চপ বানিয়ে খান, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে এবং পুনরায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার আলুর চপটা কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো, সাথে ভেতরের কোটিংটা, বাহিরের কোটিংটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি 1 কাপ পরিমাণ বেসন চেলে নিয়েছি। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেসনের যে গুটি বাঁধার যে সম্ভাবনা সেটা আর থাকে না। বেসনটা খুব সুন্দর ঝরঝরে হয় এবং বেসনের যে প্যাটার্নটা সেটাও খুব সুন্দর ঘন এবং আহ, একই রকম হয়, ভেতরে দানা দানা হয়ে থাকবে না এভাবে যদি আপনারা বেসনটা চেলে নেন। নিয়ে নিয়েছি 1 কাপ চেলে নেওয়া বেসন। আমি এখানে ছোলার ডালের বেসনটা ব্যবহার করেছি। একে একে এখন মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখানে। এখন আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/4 চা চামচ খাবার সোডা। এখন সবগুলো মশলাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে আমি এখানে পানি যোগ করব। বন্ধুরা, আমি ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে প্রথমে পানি যোগ করছি। আপনারা ধাপে ধাপে পানি যোগ করবেন, আমিও তাই করব। কারণ একসাথে বেশি পানি দিলে হতে পারে প্যাটার্নটা পাতলা হয়ে যাচ্ছে, আবার মিশ্রণটাও খুব একটা ভালো হয় না। সুতরাং আপনারা পানিটা ধাপে ধাপে যোগ করে নেবেন। আমি ধাপে ধাপে পানিটা যোগ করে নিচ্ছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। তারপরে আমি মিশ্রণটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টার জন্য রেখে দিলাম। বন্ধুরা, আমি আধা ঘন্টা পরে চুলায় প্যান বসিয়ে দিলাম। চুলাটা অন করে দিয়েছি। কড়াই পর্যাপ্ত গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে আপনাদেরকে অল্প তেলেই চপটা ভেজে দেখাবো। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চপটা। আমি চপের জন্য যে আলুটা নিছিলাম, সে আলুটা মূলত যেভাবে আমরা বাড়িতে আলু ভর্তা করি ওই সেম প্যাটার্নে আমি আলুটা ভর্তা করে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। সেজন্য আমি আলু ভর্তাটা দেখালাম না, কারণ আলু ভর্তাটা দেখালে হয়তো বা ভিডিওটা লং হতো। তাই আমি আলু ভর্তাটা না দেখিয়েই করলাম। আপনারা বাড়িতে যেভাবে সরিষার তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে লবণ, এগুলো দিয়ে যেভাবে আলু ভর্তা করেন ঠিক সেভাবে আলুটা ভর্তা করে নেবেন। বন্ধুরা, দেখেন আমার আলুর চপটা কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। আপনারা অল্প তেলে যখন ভাজবেন, আলুর চপের উপরে আলাদা খুন্তি দিয়ে তেলটা আলুর চপের উপর উঠায় দিবেন। আবারও দিয়ে দিলাম আলুর চপ। দেখেন বন্ধুরা, আমার আলুর চপগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে যদি আপনারা সেম বাড়িতে করা আলুর ভর্তা দিয়ে আলুর চপ বানিয়ে খান, আমি আশা করি এর মতো আলুর চপ আর হবে না। সাধারণত অনেকভাবে আমরা আলুর চপ করে থাকি, আলুর ভিতর বিভিন্ন ধরনের মশলা মিশাই কিংবা অন্যভাবে। কিন্তু আলু যেভাবে ভর্তা করা হয় আসলে ঠিক সেভাবে যদি কেউ আলু ভর্তা করে আলুর চপ বানায়, আমার মনে হয় এটা অন্য যে কোনো চপকে হার মানাবে। সুতরাং আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আর জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন। উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা।
আপনারা এক পিঠ হয়ে আসলে উল্টে দেবেন যেন পুড়ে না যায়। আমি এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম হাই রাখছি। খুব বেশি লোতে দিলে দেখা যায় আলুর চপে তেল বেশি টেনে নেয়, কিন্তু আপনি যদি মিডিয়াম হাই রান্নাটা করেন তাহলে দেখবেন যে খুব বেশি তেল টানছে না, গায়ে খুব বেশি তেল চিটচিটে হয়ে লেগে থাকছে না। তোলার পরে এটা শুকনা শুকনা হয়ে যাবে। আবারও উল্টে দিলাম, আবার উল্টে দিচ্ছি। বন্ধুরা, আলুর চপ হয়ে গেছে, আমি এই পর্যায়ে তুলে দেব। আমার উভয় সাইডেই পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে এটা ফ্রাই হয়ে গেছে, সুতরাং আর রাখবো না, এখন তুলে নিচ্ছি আলুর চপ। আবারও তেলে আলুর চপ দিয়ে দিয়েছি আমি। দেখুন, প্রায় হওয়ার মুখেই। উল্টে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গিয়েছে। দেখুন আমার আলুর চপটা কতটা সুন্দর হয়েছে। তুলে দিলাম। বন্ধুরা, এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এবং ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা আলুর চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অনেক গরম। এই যে বন্ধুরা দেখেন, উপরের কোটিংটা খুব সুন্দর হয়েছে এবং ভেতরের যে পুর, আলুর যে পুর, সেটাও পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে যেভাবে আলু ভর্তা করে খান সেভাবে আলু ভর্তাটা করবেন। ধন্যবাদ সবাইকে।